ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তনু মিক্সিং ব্লগে সকলকে স্বাগত। এটা হচ্ছে পুজোর দিন রাত্রেবেলা থেকে মিক্সিং ব্লগ করছি, রাত্রে দিনে কালী পুজোর দিন। ঠিক আছে, কি করলাম সেটাই অবশ্যই তোমাদের সাথে শেয়ার করছি। এই দেখো, কালী পুজোর রাতে আমি আর আমার একটা বান্ধবী দুজনে আমরা ছবি তুলে নিলাম। এখন তখন রাত 1:30 বাজে মোটামুটি। আমরা কালী পুজোটা খুব ভালো করে এনজয় করেছি, খুব মজা করেছি। কালী পুজোতে তো আমি ভাত খাই না, তো এমনি পুজোটা উপোস থাকি বলতে গেলে। আমি এমনি লুচি ফুচি এসব খাই, মানে ভাতটা খাই না, অন্নটা খাই না কালী পুজোতে আমি। তো যাই হোক, আর আমার বর তো কালী পুজোর উপোস করে। এটা কালী পুজোর দিন দুপুরবেলা, মানে সকালবেলা ঘুম থেকে উঠে এই যে বিছানাটা আর কি গুছিয়ে নিচ্ছি আর কি। তারপর যেটা রোজকার কাজ, মানে এটা কালী পুজোর দিন দুপুরবেলা, কালী পুজোর পরের দিন দুপুরবেলা। আর কালী পুজোর দিনকে স্ক্রিপ্টটা তো দেখালাম, এটা অ্যাকচুয়ালি হয়ে গেছে মিক্সিং ব্লগ। তো সেই মিক্সিং ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর এই দেখো, বিছানা তুলে নিচ্ছি। অবশ্যই যে কাজটা সবার আগে করতে হয় ঘুম থেকে উঠে, সবার আগে কাজ হলো বিছানা পরিষ্কার করা। বিছানাটা আমার মা বলতো বিছানাতে মানুষ শোয়, তো বিছানাটাকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হয়। আর আমি একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার ব্যাপারে আমি খুবই অজ্ঞ আর কি বলতে পারো। তো যাই হোক, অনেক কষ্ট করেই শিখেছি এই পরিষ্কার পরিচ্ছন্ন করাটা, টুকটাক শিখেছি। এখনও পর্যন্ত অর্ধেকটাই শিখে উঠতে পারিনি, তো যতটা সম্ভব চেষ্টা করছি আর কি শিখে উঠবার জন্য। তো দিয়ে যাই হোক, এবারে সংসার করতে আসলে তো সবটাই শিখতে হবে। তো দিয়ে এই সব বিছানাটা তুলছি। এবারে বালিশগুলোকে এক জায়গায় করে গোটো করে নেবো, এক জায়গায় রেখে দেবো বালিশগুলোকে বিছানার সাইডে। তো তারপরে এই ব্ল্যাঙ্কেটগুলো অ্যাকচুয়ালি তোমরা হয়তো 12 মাসই দেখো, ভাবো যে এরা গরমকালে ব্ল্যাঙ্কেট ইউজ করে। শীতকালে তো ব্ল্যাঙ্কেট ইউজ করতে হয়, গরমকালেও কেন ব্ল্যাঙ্কেট ইউজ করে। অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে আমি না এসিতে বেশিক্ষণ থাকতে পারি না, থাকলেই না আমার খুব ঠান্ডা লেগে যায়। আর আমার বর এসি চালাবে, তারপরে ফ্যান চালাবে, সব চালিয়ে শোবে। তো সেই জন্য আমার প্রচণ্ড ঠান্ডা লাগে বলে আমি ওই জন্য সবসময় এসি ব্ল্যাঙ্কেটটা, মানে এই ব্ল্যাঙ্কেটগুলো ইউজ করি। এগুলো কিন্তু একটা এসি ব্ল্যাঙ্কেট না, একটা হচ্ছে আমার শাশুড়ি করে দিয়েছে, ওপরে হলুদটা, আর নিচেরটা হচ্ছে একটা ছোট কম্বল টাইপের। আমি এগুলো কিনে নিয়েছি, মানে এগুলো শীতের জন্য কিনেছিলাম। তো যাই হোক, এখন এগুলো ইউজ করি, এগুলো যথেষ্ট ভালো। আর এই যে আমার বর, ও এবার চান ফান করতে যাবে, কাজ টাজ করছে আর কি। তো দিয়ে যাই হোক না কেন, এরপর আমি কি করব অবশ্যই তোমাদের সাথে শেয়ার করছি। আমাকে সবাই বলেছিল ডেলি লাইফস্টাইল ব্লগ আনতে, আমি চেষ্টা করছি যে ডেলি লাইফস্টাইল ব্লগ তোমাদের সাথে শেয়ার করার জন্য। এরপর আমি কি করব অবশ্যই দেখাবো। এরপর আমি যাব হচ্ছে লাইটটা জ্বালাবো প্রথমে ডাইনিংয়ে, কেন ডাইনিংটা বড্ড অন্ধকার হয়ে আছে। ঠিক আছে, আর মাসি সকালে এসে তো ঘর ঝাড় ধোয়া মোছা করেই দেয়। ডাইনিংটা বড্ড অন্ধকার হয়ে গেছে। এবার এখানে আমি করব, এখানে আমি মানে দাঁতটা মেজে নেবো। আর আমি দাঁত সবসময় হাত দিয়ে মাজাটাই পছন্দ করি, হাত দিয়ে মাজলে কি হয় দাঁতের শেপটা ঠিকঠাক থাকে। তো দিয়ে যাই হোক, হাতের শেপটা ঠিকঠাক থাকে। আর পেস্টটা একদম অল্প তলায় পড়েছিল, তো আমি টিপে পাচ্ছিলাম না, তো সেই জন্য আমার বড়টা টিপে বার করে দিল। পেস্ট আনতে হবে, পেস্ট ফুরিয়ে গেছে। তো দিয়ে যাই হোক, এই যে আমি দাঁত মাজছি, আস্তে আস্তে দাঁত মেজে নিচ্ছি। তো তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। আমার ব্লগ কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে জানাবে। আর যদি ভালো লাগে তাহলে কিন্তু আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আমি আশা করব যে তোমরা আমার চ্যানেলে আর একটা খুব বড় সারপ্রাইজ দেখতে চলেছো। কিন্তু সেটা সারপ্রাইজ তো সারপ্রাইজই হয়, তার জন্য কিন্তু আমার চ্যানেলটা খুব সুন্দর করে সাবস্ক্রাইব করতে হবে। তবেই কিন্তু সেই বড় সারপ্রাইজ, সেই সমস্ত জিনিসপত্র তোমাদের সামনে আমি তুলে ধরতে পারবো। যতক্ষণ না পর্যন্ত তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছো না, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি সেটা তুলে ধরতে পারবো না। আর যেহেতু আমি ডেলি ব্লগ করছি, এই ডেলি ব্লগের মাধ্যমে আমি চেষ্টা করব যে তোমরা আশা করি মানে আমার ডেলি কাজকর্ম দেখে তোমরা নিজেরাও ইন্সপিরেশন পাবে। তো এই রান্না করার মাঝে মাঝে একটুখানি করে দাঁড়িয়ে নিই, তো যে যাই হোক ইন্সপিরেশন পাবে, এবং আশা করি তোমাদের খুব ভালো লাগবে আমার এই ডেলি ব্লগিং লাইফস্টাইল। ঠিক আছে, অনেক দিন ধরে আমি ডেলি ব্লগিং লাইফস্টাইল করিনি, তার কারণ হচ্ছে যে আমি অ্যাকচুয়ালি সময়টা পাই। তো দিয়ে এখন এবার একটুখানি সময়টা পেয়েছি। এবারে মানে অনেকগুলো প্রবলেম চলছিল, বুঝলে তো, সেই প্রবলেমের জন্য আবার সময় হয়ে উঠছিল না। তো দিয়ে যাই হোক,
এখন সেই প্রবলেমগুলো মোটামুটি করে শর্ট আউট হয়েছে। এবারে সময়টাও বেড়েছে। আশা করি এরপরে তোমরা আমার ডেইলি ব্লগিং লাইফস্টাইল দেখতে পাবে। এই যে আমার বর, ও আমার সাথে হাত মিলিয়ে যখনও থাকে, তখনও মিথ্যা বলবো না, তখন চেষ্টা করে আমার হাতে হাতে একটু কাজকর্ম করে দেওয়ার জন্য। সেই জন্য ওকেও আমি অনেক থ্যাঙ্কসফুল যে আমি আমার স্বামীর মতো। সত্যি আমার বর খুবই ভালো এমনি। তো দিয়ে যাই হোক, এবারে আমি রুটি করে নেবো একটু, ঠিক আছে। রুটি তো যেহেতু রুটি খাবো সেই জন্য একটু রুটি করে নেবো। এবারে তাওয়া বসাচ্ছি। কেমন লাগছে অবশ্যই যেন। রুটি করতে আশা করি তো তোমরা সবাই পারো, কিন্তু রুটি করতে সত্যি কথা বলতে আমি যে খুব একটা ভালো পারি তা না। আমার রুটিটা ইন্ডিয়া পাকিস্তানের ম্যাপ হয়ে যায়। তো রুটিটা আমার যিনি হোমমেড আছে তিনি রুটিটা বেলে দিয়ে যান, আর ওই জন্যই রুটিটা গোল গোল হয়। তো আমি চেষ্টা করছি রুটিটা যাতে ভালো করে করতে পারি করার। তাহলে যিনি মেয়েড আছেন ওর একটু অসুবিধাই হচ্ছে কাজ করতে, তাহলে ওকে অন্য অন্য কাজগুলোর জন্য রাখবো। তো দিয়ে যাই হোক না কেন, তো এবারে এই যে রুটিটা দিয়ে দিয়েছি তাওয়াতে। এরপর আস্তে আস্তে গরম হবে তাওয়াটা, রুটিটাও এখানে গরম হবে, তারপরে ছাঁকনি দিয়ে ছেঁকে নেবো। রুটি খেতে খুব ভালোবাসি, কিন্তু করার অভাবে সত্যি কথা বলতে না খেতে মানে ইয়ে করে না। আবার এমনি ধরো আমার আবার ভাতটাও খুব ফেভারিট, ঠিক আছে। ভাতও আমার খুব ভালো লাগে, আমার বেশি ভালো লাগে ভাত, তারপরে রুটি লুচি পরোটা এগুলো তো ভালো লাগেই। তো দিয়ে যাই হোক, যতটা পারলাম তোমাদের সাথে শেয়ার করছি। দেখো রুটিটা করে নিচ্ছি, এবারে তলাটা উল্টে দিচ্ছি, ঠিক আছে। তো এবারে এই উপর দিকটা গরম হয়ে গেল, এবার নিচের দিকটা গরম করতে হবে। রুটিটা কিন্তু প্রপার ওয়েতে না করলে না, ভালো করে রুটিটা আমি দেখেছি না করলে পরের দিন অনেকে আছে আগের দিনকার রুটি পরের দিন খায়, ঠিক আছে। সেটা খাওয়া সত্যি কথা বলতে খুবই উপকার, খুবই ভালো। আমরা এটা অনেকে জানি না, বাসি রুটি খাওয়া কিন্তু খুব শরীরের পক্ষে উপকার, ঠিক আছে। এটা কিন্তু আমার মা বলতেন বাসি রুটি খাওয়া শরীরের পক্ষে উপকার। কিন্তু আমার রুটি এত সুন্দর বানায়, মানে এত বিচ্ছিরি হয় আমার রুটি, মানে খেয়ে সঙ্গে সঙ্গেই মানে ইয়ে করে নিলেই ঠিক আছে। মানে পরের জন্য যদি আর তুমি রেখে দিয়েছো তাহলে সেই রুটি তুমি খেতে পারবে না। এই রুটিটা তোমাদের আশীর্বাদে যাই হোক আমার একটু মানটা রেখেছে, রুটিটা একটু ফুলেছে। বাবা খুব খুশি হলাম। আমি এত সুন্দর রুটি ফোলাতে পারি না, তো যে ফোলাতে পেরেছি এতে সত্যি কথা বলতে আমি সত্যি খুব খুশি হলাম। এরপর আবার রুটি করে নিচ্ছি। তো অনেকগুলো রুটি করতে হয়, কেন আমার বর একটু রুটিটাই ভালোবাসে। আমার বর ভাতটা একটু কমই খান, তো ও রুটিটা বেশি প্রেফার করেন বলে ওই জন্য রুটিটা দিয়ে দিই ওকে সবসময় খাবারের সময় আর কি, রুটিটাই বেশি ভালো লাগে। তো দিয়ে এবার রুটিটা করে নেবো, ঠিক আছে। তারপরে কোথায় যাব সেটা দেখো। তারপরে দেখো আমাদের কমপ্লেক্সের নিচে যে ঠাকুরের পুজো হয়, যেখানে দুর্গা পুজো হয়েছিল সেখানে কালী পুজো হচ্ছে। এ দেখো তোমাদের সাথে শেয়ার করলাম কালী পুজোর ক্লিপ। আর এটা হচ্ছে কালী পুজোর দিন, কালী পুজোর পরের দিন দধিমঙ্গল হচ্ছে, ঠিক আছে। সেই দধিমঙ্গলগুলো তোমাদের সাথে শেয়ার করলাম, দধিমঙ্গল দিচ্ছে। আর আমি কি রান্না করেছি দেখো, ডাল রান্না করেছি, আলু গাজর ভাজা রান্না করেছি দুপুরে। আর এদিকে রান্না করছি ধোকার ডালনা করছি, ওই জন্য মশলাটা কষাচ্ছি, ঠিক আছে। মশলাটা না কষালে তো ধোকার ডালনা সত্যি কথা বলতে ভালো লাগে না। মশলা কষিয়ে খুব সুন্দর করে রান্না করলে তবেই ধোকার ডালনাটা খেতে স্বাদে গন্ধে অপূর্ব আর কি, মম করে। তো দিয়ে যাই হোক না কেন, আর এই যে ধোকাটাকে ভেজে রেখে দিয়েছি, আমি কেনা ধোকাই রান্না করি, ঠিক আছে। এটা কালী পুজোর পরের দিন রাত্রেবেলা রেডি হয়ে গেছি। আমাদের এখানে তো অনেক দিন করেই ঠাকুর থাকে। দেখো আমি, আমার মেয়ে, আমার বর, আমরা তিনজনেই রেডি হয়ে গেছি। আমি এই শাড়িটা পরেছি, তোমাদেরকে কেমন লাগলো। আর এই রেস্টুরেন্টটা গেছি রাত্রেবেলা খেতে, রাতে আর রান্না করিনি, দুপুরে রান্না করেছিলাম। এই দেখো প্যান্ডেল হপিং, কি দুর্গাপুরের প্যান্ডেল হপিং কি সুন্দর দেখেছো। কালী ঠাকুরের প্যান্ডেলগুলো কি দারুণ বানিয়েছে, এক একটা প্যান্ডেল সত্যি কথা বলতে এক একটা কাজ এত সুন্দর, সত্যি কথা বলতে দেখার মতো প্যান্ডেল করেছে। দেখো গাইস কেমন লাগছে অবশ্যই জানো। যতটা পারলাম প্যান্ডেল হপিং তোমাদের সাথে আমি শেয়ার করলাম। দুর্গাপুরের পুজো, দুর্গাপুরে সত্যি কথা বলতে অনেক বড় বড় পুজো হয়, যেমন কালী পুজো হয় তেমনি দুর্গা পুজো হয়। সমস্ত পুজোই দুর্গাপুরে খুব সুন্দর হয়। এই দেখো মা কালীকে দর্শন করলাম, এরপর আবার চলে গেছে। এখন কিন্তু রাত্রিবেলা, রাত মোটামুটি 12টা 1টা বাজে।
আমরা প্যান্ডেল হপিং করতে বেরিয়েছি সবাই মিলে। দেখো কি সুন্দর সুন্দর প্যান্ডেল, দেখেছো? এত সুন্দর সুন্দর প্যান্ডেল হয়েছে, সত্যি কথা বলতে দেখবার মতো সুন্দর সুন্দর প্যান্ডেল। আমি তোমাদেরকে দুর্গাপুরের ঠাকুরটা দেখাতে পারলাম। আশা করি তোমাদের খুব ভালোই লাগবে আমাদের এই প্যান্ডেলগুলো। তাও যতটা পারলাম ততটা শেয়ার করলাম, আর যতটা পারলাম না। আরও অনেক ঠাকুর হয়, কিন্তু সব ঠাকুর আর গিয়ে উঠতে পারলাম না। এটা রাজস্থানের মহলটা করেছে, আর এটা দেখো একটা গুহা করেছে, খুব সুন্দর করেছে। মানে ঠাকুরগুলো সত্যি কথা বলতে খুবই সুন্দর করেছে, মানে দেখার মতো। এই যে গুহার মধ্যে ঢুকে গেলাম, ঠিক আছে, খুব সুন্দর ঠাকুর করেছে, মানে দেখার মতো। মানে দেখলে সত্যি কথা বলতে তোমার মনটা না পুরো একদম জুড়িয়ে যাবে, এতটাই সুন্দর। তো দিয়ে যাই হোক, এবারে এই দেখো মা কালী। এবারে তোমরা সবাই মা কালীকে প্রণাম করো, মায়ের আশীর্বাদ সবার মাথার ওপর থাক, এটাই আমি চাই। এই যে আমরা সবাই মিলে ঘুরতে বেরিয়ে গেছি। এই দেখো সমস্ত রকমের প্যান্ডেল হপিং করলাম। আজকের মতো টাটা, বাই।